হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে এই দোল পূর্ণিমার পরে আপনার পার্টনারের মনের অনুভূতি কি হচ্ছে বা কি চলছে। যে দোল পূর্ণিমা গেল, এখানে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না, ক্লেম হচ্ছে মাস্ট। আর কি, আর কালকে দোল পূর্ণিমা কেমন কাটলো সবার সেটা জানাবেন। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহর সাথে সাথে ক্লেম করার সাথে সাথে কি জানাবেন, দোল পূর্ণিমা কেমন কাটলো। আশা করি সবার খুব ভালো কেটেছে, খুব আনন্দে থেকেছেন। কিন্তু এই আনন্দের মধ্যেও না, যাদের মধ্যে মান অভিমান, ঝগড়া ঝামেলা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ডিভোর্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাদের কি সত্যি দোল পূর্ণিমা ভালো কেটেছে? কেটেছে ভালো? ঝগড়া ঝামেলা নিয়ে কখনো দোল পূর্ণিমা ভালো কাটতে পারে? দেখা যাক। আমি তো জানি না, আমি কিছুই জানি না, জানেন শুধু ইউনিভার্স। এটাই দেখব যে এই যে দোল পূর্ণিমা গেল, এরপরে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে, বা বাবা কার্ড প্রথমেই জাম, মনের মধ্যে কি চলছে আর কি মেসেজ বা কি বার্তা আপনার জন্য। ছটপট। বেশিরভাগ জনেরই পার্টনার পজিটিভিটি খুঁজেছে, ঠিক আছে। দোল পূর্ণিমা কাটার পর তার মনের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভিটি এসেছে, পজিটিভটাই খুঁজতে চেয়েছে। অনেকে ডেট অফ বার্থ হবে 21, অনেকে ডেট অফ বার্থ হবে 1। মান অভিমানের সমস্ত পর্ব সরিয়ে রেখে পার্টনার চেয়েছে আপনার সঙ্গে স্টেবিলিটি চাই, মানে খুঁজতে স্টেবিলিটিটাই চেয়েছে, ঠিক আছে। নিজের আর্থিক ডেভেলপমেন্ট করার প্রচেষ্টা চালাচ্ছে আপনার পার্টনার, না নিজেকে গ্রো আপ করতে চাইছে, ফিনান্সিয়াল কন্ডিশনে গ্রো আপ চাইছে। দেখুন, কিং অফ পেন্টিকলস। আপনার পার্টনার না তার কেরিয়ারে গ্রো আপ করতে চাইছে। অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5, ঠিক আছে। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 6। অনেকের ফ্যামিলিতে বেবি আছে বা বেবি এখনো হয়নি, তারা সেই নিয়ে কিন্তু পরিকল্পনা চালাচ্ছে যে না, এই সম্পর্কের এবার কিন্তু একটা সুস্থতা দিতে চাই এবং সুস্থতা থাকা দরকার। একটা বেবির হয়তো প্রয়োজন, বা আমার বেবি রয়েছে, এই সম্পর্কটা নষ্ট করলে হবে না। আর যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের পার্টনার কিন্তু কালকে ভেবেছে যে আমার পুরানো সম্পর্ক কনসা খারাপ ছিল। অনেকে এরকমও হয়েছে, দেখা যাচ্ছে যে বেবি থাকা অবস্থায় ডিভোর্স হয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে তার বেবির জন্য প্রচুর পরিমাণে কিন্তু কালকে তার মন খারাপ হয়েছে, বেবির কথা ভেবেছে, তাদের বেবি অবস্থায় ডিভোর্স হয়েছে। ওকে, দেখুন বলতে বলতেই কি আসলো, 3 অফ সোর্স। হাজার কিছু চিন্তা ভাবনা, সমস্ত কিছু মাথার মধ্যে থাকার পর কিন্তু তার মন কিন্তু এতটুকুর জন্য ভালো ছিল না, ঠিক আছে। আপনার পার্টনারের মন কিন্তু এতটুকুর জন্য ভালো ছিল না, পার্টনারের মন কিন্তু প্রচুর পরিমাণে খারাপ ছিল। এবং প্রতি মুহূর্তেই কিন্তু আপনার প্রতি ভালোবাসার জায়গাটা তার কোথাও না কোথাও বৃদ্ধি হয়েছে। তার নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাক, হ্যাঁ, ঝগড়া ঝামেলা হোক, কিন্তু কোথাও না কোথাও অগোচরে না আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়েছে। এরকমও হয়তো হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, ঝগড়া ঝামেলা, কিন্তু কালকের দিনে হয়তো একটা ফোন কল করেছেন বা একটা মেসেজ করেছেন, আগের মতো আর হয়তো ঝগড়া ঝামেলা হয়নি, ঠিক আছে। হয়তো বা আপনার পার্টনার আপনার সঙ্গে কারো কারো এখানে যেখানে চ্যানেল হচ্ছে, ফোন কলে কথা হয়েছে, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে ঝগড়া করতে চায়নি। আপনি হয়তো ঝগড়া করতে চেয়েছেন তার সাথে, অনেক রাগ, অনেক মান, অনেক অভিমান নিয়ে, কিন্তু আপনাকে কালকে সে হয়তো শান্ত করতে চেয়েছে, বা আপনাকে কিন্তু সে ঘাঁটাতে চায়নি। এবং
সে আপনার প্রতি ভালোবাসাটাই বৃদ্ধি করতে চেয়েছে। অগোচরে কোথাও ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি কিন্তু আপনার প্রতি ভালোবাসা তার বৃদ্ধি করেছে, এবং কোথাও না কোথাও আপনার সঙ্গে ঝগড়া ঝামেলায় সে জড়াতে চায়নি, এবং কোথাও না কোথাও সে কিন্তু দিন শেষে স্টেবিলিটিটাই চেয়েছে। আপনার পার্টনার কিন্তু কোথাও না কোথাও স্টেবিলিটিটাই চেয়েছে, কারণ আপনার পার্টনার বর্তমানে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। এখানে আছে 5 অফ পেন্টিকালস। অনেকে ডেট অফ বার্থ হবে 5, অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকে ডেট অফ বার্থ হবে 6, অনেকে ডেট অফ বার্থ হবে 1, বা এই সংখ্যাগুলো যোগ করলে আসবে। যেমন এখানে আছে 5, কারো হয়তো ডেট অফ বার্থ হতে পারে 14, 4 আর 1 যোগ করলে আসে 5, কারো হয়তো ডেট অফ বার্থ হতে পারে হয়তো এমনই একটা ডেট অফ বার্থ হবে যেটাকে যোগ করলে আসবে 6, অনেকে হয়তো ডেট অফ বার্থ এমনই আসবে, সেখানে যোগ করলে হয়তো আসবে 3, এরকম হতে পারে। ওকে, আচ্ছা, কি কি নামের প্রথম অক্ষর আর কি কি রাশি এসেছে একটুখানি বলে দিই। ওকে, অনেকের নামের প্রথম অক্ষর হবে LIMOBUP, ওকে, কে, S, R, K, T, D, N। আপনার বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষরগুলো এগুলো। ওকে, আচ্ছা, কি কি রাশি এসেছে? টেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, স্যাজিটেরিয়াস, এরিস, আচ্ছা, অ্যাকুয়ারিয়াস। ওহো, আবার অনেকেই বলবেন যে দিদি বাংলায় কেন বললে না। ওকে ওকে, বলছি। তুলা রাশি, কুম্ভ রাশি, ওকে, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, সিংহ রাশি, লিও এসছে এখানে, ঠিক আছে, মিথুন রাশি, এই সমস্ত রাশিগুলো কিন্তু এখানে এসেছে। কুম্ভ রাশি এসছে, তুলা রাশি এসছে, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, এগুলো কিন্তু এসছে, মকর রাশি এসছে, এই সমস্ত রাশিগুলো কিন্তু এসেছে, এই রাশিগুলো এখানে এসেছে। এবার একটুখানি কি ক্ল্যারিফাই করব যে তার মনের মধ্যে কি চলছে, সে কি চায়, তার চা পাওয়াটা কি। এই যে কালকে আপনার সাথে ঝগড়া করলো না, আপনার সাথে একটুখানি ভালোভাবে কথা বলার চেষ্টা করলো, বা কোনো রকমভাবে আপনাকে ঘাঁটাতে চাইলো না, কারণ কি? সেলফ লাভ। অনেকের এজ হবে 41, 41 বছর বয়স হবে অনেকের। ওকে, সে না কোথাও না এবার না নিজেকে গুরুত্ব দিতে চেয়েছে। যখন আপনি তার সঙ্গে ছিলেন না, অনেক কিছু তাকে বুঝিয়েছিলেন, কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু না, সে বোঝেনি, সরি, সে বোঝেনি। এখন সে ফিল করছে, এখন সে ভগবানের শরণাপন্ন হচ্ছে, জাগরিত হচ্ছে। তাই ক্লেমটা কিন্তু মাস্ট।